সকলকে রাধে রাধে। আমি এখন যে জায়গাটায় আছি এখান থেকে সোজা গেলে পড়বে হচ্ছে নিধিবন, রাধারমনজি, আর তারপরে ওইখান থেকে ডান দিকে চলে গেলে পড়বে হচ্ছে বাঁকে বিহারি। এটাকে বলা হচ্ছে গলি নম্বর 9। এখান থেকে যমুনাজি একদম সামনে, আর যদি আমি ডান দিকে চলে যাই তাহলে পড়বে হচ্ছে কেশিঘাট। তো আমি সেদিক দিয়েই যাবো, এটা যমুনা মায়ের সাইড, আর ওইদিকে হচ্ছে মেন রোডটা। যদি ওদিক দিয়ে যান তাহলে আপনাকে অনেকটা দূরে যেতে হবে, কিন্তু যদি এই দিক দিয়ে যাওয়া হয় কেশিঘাট তাহলে অনেকটা কাছে পড়বে। তো চলুন আমি এই দিক দিয়ে যাবো, যে কেশিঘাট, আপনাদের দেখাবো রাস্তাটা কেমন। সামনে এই যে ভক্তরা যেদিকে হেঁটে চলেছেন সেই দিকেই হচ্ছে কেশিঘাট। রাস্তা যদিও এদিকের একটু কাঁচা, তবে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। টোটো কিন্তু এত অবধি, আর এরপরে হচ্ছে হেঁটে যেতে হবে। আপনাকে কোনো টোটো যদি বলে যে হ্যাঁ আমি এদিক থেকে কেশিঘাট নিয়ে যাব, তাহলে জানবেন আপনাকে গলি নম্বর 9 এখানে অবধি ছেড়ে দেবে। এরপরে কিন্তু আপনাকে যেতে হবে হেঁটে, কেননা এরপরে আর টোটো যাওয়ার কোনোরকম কোনো রাস্তা নেই। এর সামনেটা খালি দেখুন, বোটিং আগে বন্ধ ছিল, কিন্তু সেই বোটিংটা এখন চালু হয়ে গেছে। আপনাকে দেখাচ্ছি সামনেটা। সামনে এই যে জায়গাটা দেখছেন, এখানে অনেক আখের রস বিক্রি হয়, আর বসার জায়গাও রয়েছে। একটা দুটো টোটো এখানে দেখা গেলেও এরপরে কিন্তু পুরোটাই ফাঁকা, কেবলমাত্র ভক্তজন হেঁটে হেঁটেই যাচ্ছেন। আর ডান দিকে দেখুন, বৃন্দাবনের যে মূল আকর্ষণ সেটা এখানে বিরাজমান। পুরো পাল এখানে রয়েছে। যদি একটু অন্যমনস্ক হয়েছেন তো গেল আপনার চশমা, মোবাইল, পার্স সব কিছু। খুব সাবধান কিন্তু এদের থেকে। আগে এই যে বোটিং দেখছেন, কিছুদিনের জন্য বোটিংটা বন্ধ ছিল, কেননা এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আপনারা অনেকেই জানেন। কিন্তু এখন আবার সেই বোটিং চালু হয়ে গেছে, আর যমুনাজির জলও এখন খুব পরিষ্কার। আপনাকে আমি সামনে থেকে দেখাচ্ছি। এত সুন্দর এই জায়গাটা লাগছে যে বলে তা বর্ণনা করা অসম্ভব ব্যাপার। রাস্তাটা কাঁচা হলেও হাঁটা যায়, কোনো রকম অসুবিধা হয় না। তবে হ্যাঁ, একটু উঁচু নিচু গর্ত মতন রয়েছে, যখন কেউ আসবেন একটু দেখে শুনে হাঁটলেই হবে, আর কিছু ব্যাপার না। সামনে এই যে মহারাজজিকে দেখছেন, ইনি দণ্ডবতী পরিক্রমা লাগাচ্ছেন। এই জায়গাটা একটুখানি সরু মতন, খুব বেশি হলে একজন যেতে পারে আর একজন আসতে পারে। বাকি আবার এই জায়গাটার পর থেকে রাস্তাটা একটু চওড়া। এই যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, এর যে কাজ, এর যে গঠন, এইগুলোই প্রমাণ করে যে এই বিল্ডিং কত শতাব্দী প্রাচীন। এই জায়গাটা দেখে একবারও মনে হচ্ছে না যে আমরা 2026 সালে রয়েছি। মনে হচ্ছে আবার সেই পুরনো দিনে ফিরে গেছি। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন। যেই রকম আপনাদেরকে বলছিলাম যে পিছনের রাস্তাটা একটুখানি সরু হলেও সামনের এই রাস্তাটা অনেকটাই চওড়া। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে অনেকেই বসে থেকে যমুনাজির যে সৌন্দর্য সেটা উপভোগ করেন।
আর এখন যমুনা নদীর জলও খুব পরিষ্কার। আপনাদের দেখাচ্ছি সামনে থেকে, দেখুন কত পরিষ্কার এখন যমুনা নদীর জল। আমি এসে গেছি যমুনাজির সামনে, অথচ যমুনাজির জল মাথায় দেবো না, এটা কখনো হতে পারে না। তো যমুনাজির জল মাথায় দিয়ে তারপরে আবার কন্টিনিউ ভিডিও করছি। আসুন আমার সাথে আপনারাও যমুনাজির এই যে পবিত্র জল তা মানুষের স্পর্শ করুন। জয় যমুনা মাইয়া কি জয় হো, সুধাম বৃন্দাবন কি জয় হো। এখন খালি স্রোতটা একবার দেখুন জলের। দেখুন এই মহারাজজির সঙ্গে পিছনে দেখা হয়েছিল, আমরা এতটা হেঁটে এলাম, তারপরে যমুনাজির সামনে এতক্ষণ ছিলাম, ততক্ষণে উনি মাত্র এইটুকু এলেন। কত কষ্টই না করেন এনারা। মাঝখানের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। বাকি পিছনের দিকে আসার সময় যে রাস্তাটা পড়বে ওটা একটুখানি কাঁচা মতন রয়েছে, কিন্তু এই রাস্তাটা পুরো পাকা। কেশিঘাটের বিকালের এই যে সৌন্দর্যতা, সেটা উপভোগ করার জন্য অনেকেই এখানে বসে থাকেন। একটু পরেই এখানে যমুনাজির আরতি হবে, তারই প্রস্তুতি চলছে এই জায়গাটা। এই দরজার গায়ের কাজটা শুধু একবার দেখুন, অসাধারণ কারুকার্য। আপনাদের কেমন লাগছে তা কমেন্টস করে জানাতে পারেন। এখানে হনুমানজি বিরাজমান রয়েছেন। এখানে সাইডের যে কাজ, এই কাজগুলো দেখলেই মনে হয় যে এই বিল্ডিংগুলো কত প্রাচীন। বাকি আপনাকে আমি ডান দিকটা দেখাচ্ছি, যমুনা নদীর পাশে, যেখানে বোটিং এখন চালু হয়ে গেছে। এখানে যে বোটিংটা রয়েছে সেটা এখন চালু হয়ে গেছে, কিন্তু কিছুদিন আগে এটা বন্ধ ছিল। চলুন আমরা সামনের দিকে এগোবো।
এখানে যমুনা মায়ের খুব সুন্দর একটা মন্দির রয়েছে। কেশিঘাটের যে পরিক্রমা সেটা এত অবধি। এরপরে আমি বৃন্দাবনের কুঞ্জ গলি হয়ে যাব। একটা জায়গাতে খুব সুন্দর সিঙ্গারা বিক্রি হয়, আর তার পাশেই বিক্রি হয় হচ্ছে প্রচুর রকম মিষ্টি। সেইগুলোও আছে এই ভিডিওতে, তো আপনারা সঙ্গে থাকুন। সকলকে স্বাগত জানাই বৃন্দাবনের কুঞ্জগলিতে। এ হলো বৃন্দাবনের কুঞ্জগলি, যেখানে ভগবান আজও লীলা করে চলেছেন। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এর সামনে একটা দোকান রয়েছে। ওই দোকানে খুব ভালো সিঙ্গাড়া বিক্রি হয় শুনলাম, ওখান থেকে আমি সিঙ্গাড়া কিনবো। রাস্তায় যেতে যেতে আমার পিছনে যে একটা মহল রয়েছে এটা খালি দেখুন। এই যে লাঠিটা সঙ্গে নিয়েছি, কেননা বাঁদর রয়েছে এই জন্য। এখানকার বাড়িঘর আর গাছপালা সেই প্রাচীন দিনের কথা মনে করিয়ে দেয়। আমি দোকানে এসে গেছি, এখান থেকে সিঙ্গারাটা নেব, আর এর পাশেই হচ্ছে মিষ্টি, সেখান থেকে মিষ্টিটা নেব। এখানেও অনেক রকম মিষ্টি বিক্রি হচ্ছে, কিন্তু আমি যেখান থেকে নেব সেটা এই দোকানটা নয়। আর এই দোকানেরই বাইরে বিক্রি হচ্ছে দুধ। এখানে বিকালে একটা জায়গাতে মিষ্টি বিক্রি হয়, আমি সেখানে দেখাবো ওখানে কত রকমের মিষ্টি বিক্রি হয়। দুপুরে তৈরি হয় আর রাত্রি হতে হতে সেটা শেষ হয়ে যায়। এসে গেছি মিষ্টির দোকানে, আর এই যে তুলছে রাজভোগ, এটা আমি 4টে অর্ডার দিয়েছি, খেতে খুবই সুন্দর। এছাড়াও এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে, আর সব থেকে যেটা বড় কথা, খুব সুন্দর টেস্ট। আর এরপরেই বিক্রি হচ্ছিল বেসন চিলা, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই বেসন চিলা 80 টাকা করে পিস, আর এরা তেল ব্যবহার করে না, ঘি দিয়ে তৈরি করে। আর এই স্টাফিংটা ইউজ করে যাতে আলু রয়েছে, কাজু আছে, কিশমিশ রয়েছে, আনারস রয়েছে, বেদানা রয়েছে, এছাড়া গাজর, কড়াইশুঁটি, এইরকম নানা রকম সবজি রয়েছে, আর ওপর থেকে পনির, চিজ গ্রিট করে দিচ্ছে। আমি এখান থেকে বেসন চিলা অর্ডার করেছিলাম, খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে জয় জয় শ্রী রাধে শ্যাম।